আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা ইনসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করছিলাম। ইনসার দুটো যে প্রকার, সর্বশেষ দুই প্রকার, তামান্নি এবং নিদা, সেই দুটো নিয়েই আমাদের আজকের ক্লাস। তো প্রথম ক্লাস তামান্নি এবং তারাজ্জি নিয়ে, দ্বিতীয় ক্লাস ইনশাআল্লাহ নেদা নিয়ে। তো ক্লাস শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রথমত, তামান্নি এবং তারাজ্জি অর্থাৎ আকাঙ্ক্ষা, যা চাই তা পাওয়ার ব্যাকুলতা, মানুষের হৃদয়ের গভীরতম চাওয়া, যা কখনো বাস্তব, কখনো বা কেবলই মরীচিকা। আর নিদা হলো আহ্বান, যাকে চাই তার মনোযোগ আকর্ষণ। অর্থাৎ আমি যাকে ডাকি যে হে অমুক, তো হে অমুক বলে আমি মূলত তার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করি। এরপর সে যখন আমার দিকে মনোযোগী হয়, তখন আমি যে কথা বলার সেটা তাকে বলি। তো শব্দের মাধ্যমে ভৌগোলিক ও মানসিক দূরত্ব অতিক্রম করে অন্যের সাথে যুক্ত হওয়ার আকুতি। তো এটা নিয়ে আমাদের নেদার আলোচনা ইনশাআল্লাহ দ্বিতীয় ক্লাসে থাকবে। আচ্ছা, প্রথমে আমরা তামান্নি সম্পর্কে জানি। তামান্নি কাকে বলে আসলে তামান্নি হলো অসম্ভবের প্রতি তীব্র আকাঙ্ক্ষা। তামান্নি মানে হলো আকাঙ্ক্ষা, তামান্নি শাব্দিক অর্থ হলো আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা কোন বস্তুর করা হয়? যে বস্তুটা অর্জন করা অসম্ভব অথবা প্রায় অসম্ভব। বাংলায় আমরা যে আকাঙ্ক্ষাগুলো করি যে ইস, আমি যদি আজকের দেশের রাজা হতাম, অথবা আমি যদি এখন পৃথিবীর শ্রেষ্ঠ ধন কুবের হতাম, আমার যদি এখন লাখ লাখ টাকা থাকতো। এরকম বিভিন্ন আহ্বান, আমরা বিভিন্ন আকাঙ্ক্ষা আমরা করি। এটাকে বলা হয় তামান্নি। তো তামান্নি সাধারণত এমন বিষয়, আকাঙ্ক্ষা সাধারণত এমন বিষয় করা হয় যা অর্জন করা অসম্ভব অথবা মানে প্রায় অসম্ভব। এর বিপরীত হলো তারজ্জি। এটার অর্থ আশা করা। আরবিতে আশা আকাঙ্ক্ষা দুটোর মধ্যে পার্থক্য আছে। বাংলাতেও আশা আকাঙ্ক্ষা, আশা বলা হয় এমন বস্তুকে যেটা মানুষ অর্জন করতে পারে চেষ্টা করলে। আর আকাঙ্ক্ষা হলো এমন বস্তু যেটা চাইলেও অর্জন করা সম্ভব নয়। তো এই জন্যে এই তামান্নি অর্থ হলো আকাঙ্ক্ষা, আর তারাজ্জি অর্থ হলো আশা। আচ্ছা, তো অসম্ভব কিংবা প্রায় অসম্ভব কোনো প্রিয় বস্তুর আকাঙ্ক্ষা করাকে বালাগাতের পরিভাষায় তামান্নি বলে। এর মূল অব্যয় হলো লাইতা। যেমন অসম্ভব কল্পনার একটা উদাহরণ, আলা লাইতা শাবাবা ইয়াউদু ইয়াওমান ফাউখবিরুহু বিমা ফাআলাল মাশিবু। হায়, কোনো একদিন যদি যৌবনকাল ফিরে আসতো, তাহলে বার্ধক্য যে আচরণ করেছে সে করুণ কাহিনী তাকে আমি বলতাম। এখানে যৌবন ফিরে পাওয়া সম্পূর্ণ অসম্ভব। তো এটাকে বলা হয় তামান্নি। প্রায় অসম্ভবের একটা উদাহরণ, যে ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন, কোরআনে কারিমের আয়াত। যে কারুনের কারুনকে যখন অনেক সম্পত্তি দেওয়া হয়েছিল, তখন সেটা দেখে অনেকে আফসোস করে বলেছিল যে ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন, হায়, কারুনের যেরকম সম্পত্তি আছে এরকম সম্পত্তি যদি আমাদেরও থাকতো। তাহলে কারুনের মতো সম্পত্তি অর্জন করা সেটা অসম্ভব নয়, তবে প্রায় অসম্ভব। কারণ এই পরিমাণ সম্পত্তি অর্জন করতে গেলে স্বাভাবিক প্রক্রিয়ায় একজন মানুষের কয়েক প্রজন্ম পার হয়ে যাবে। অথচ কারণ এক জন্মেই এই পরিমাণ সম্পত্তি অর্জন করে ফেলতে পেরেছে। আমি যদি আজকে বলি যে আমি বিল গেটস হব, বিল গেটস এর মতো ধনী হব, তাহলে সেটা আমার জন্য অসম্ভব না হলেও প্রায় অসম্ভব। সার্বিক পরিস্থিতি মিলিয়ে, দেশীয় প্রেক্ষাপট, আন্তর্জাতিক প্রেক্ষাপট, ধর্মীয় প্রেক্ষাপট, সবকিছু মিলে আমার জন্য এটা প্রায় অসম্ভব। তো এটাকে বলা হয় তামান্নি, যেটা অসম্ভব অথবা প্রায় অসম্ভব বস্তুর আকাঙ্ক্ষা করাকে বোঝায়। আচ্ছা, এখন হলো তারাজ্জি, যেটা আমরা আগে বলেছিলাম। যেটা হলো রজা ওন থেকে, রজা আরজু আশা করা, এখান থেকে তারাজ্জি, অর্থাৎ সম্ভাবনার পথে প্রত্যাশা। লাভ করা সম্ভব ও প্রত্যাশিত এমন প্রিয় বিষয়ের আকাঙ্ক্ষা করাকে তারাজ্জি বলে। এর মূল অব্যয় হলো লা আল্লাহ এবং আশা।
অর্থাৎ যেটা লাভ করা সম্ভব, চেষ্টা করলে আমি অর্জন করতে পারবো, এমন বস্তুর আকাঙ্ক্ষা, এমন বস্তুর আশা করাকেই তারাজ্জি বলে। তো তারাজ্জির জন্য সাধারণত লাআল্লা এবং আসা এই দুটো অব্যয় ব্যবহার হয়। যেমন প্রত্যাশিত কামনার উদাহরণ, উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা, যে আমি নিজে ভালো নই তবে ভালোদের ভালোবাসি, এই আশায় যে হয়তো আল্লাহ আমাকেও ভালো চরিত্র দান করবেন। তাহলে ভালো হওয়া, সততা লাভ করা এবং ভালো মুত্তাকি হওয়া, পরহেজগার হওয়া, এটা মানুষ চেষ্টা করলেই পারে। তো এই জন্য এটাকে বলা হয় তারাজ্জি। আরেকটা উদাহরণ, যে আসাল্লাহু আইয়াতিয়া বিল ফাতহি, যে খুবই সম্ভব যে আল্লাহ বিজয় দান করবেন। তো বিজয় লাভ করা বাস্তবসম্মত সম্ভাবনা, কারণ আল্লাহ তাআলা যদি বান্দা আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য পাওয়ার যে সকল শর্ত শরায়েত আছে সেগুলো যদি পরিপূর্ণভাবে পালন করে, আল্লাহ অবশ্যই সাহায্য করবেন, যুগে যুগে আল্লাহ করেছেন। তাহলে এটা একেবারে বাস্তবসম্মত একটা বিষয়, এটাকে বলা হয় তারাজ্জি। তাহলে তারাজ্জি জন্য মৌলিকভাবে দুটো অব্যয় ব্যবহার করা হয়, একটা হলো লাআল্লাহ আর একটা হলো আসা। আর তামান্নির জন্য শুধুমাত্র লাইতা। এটুকু হলো মূল আলোচনা। এখন আমরা একটু সামনে যাই। এখন এখানে এক চার্টে আমরা পুরো বিষয়টা নিয়ে এসেছি, যে তামান্নি বরং তারাজ্জি। যে তামান্নি, তামান্নি হলো সর্বদা, আচ্ছা, আকাঙ্ক্ষার বস্তু। এখানে সর্বদা প্রিয় বস্তু, তারাজ্যের মধ্যে সর্বদা প্রিয় বস্তুই আকাঙ্ক্ষা করা হয়, আশা করা হয়। বাস্তবতার নিরিখে তামান্নি হলো অসম্ভব অথবা প্রায় অসম্ভব, আর তারাজ্জি লাভ করা সম্ভব। মূল অব্যয়, তামান্নি বোঝানোর জন্য মৌলিকভাবে লাইতা ব্যবহার হয়, আর তারাজ্জি বোঝানোর জন্য লাআল্লাহ এবং আসা ব্যবহার হয়। আচ্ছা, মানসিক অবস্থা, তীব্র ব্যাকুলতা, আক্ষেপ ও হাহাকার। কারণ এটা জানে সে এটা কোনোদিন অর্জন করা তার পক্ষে সম্ভব নয়, এই জন্য এটা নিয়ে সে হাহাকার করবে, তার প্রতি তার আক্ষেপ থাকবে, আফসোস থাকবে। এর বিপরীতে তারাজ্জি, আশা প্রত্যাশা অপেক্ষা, এটা সে জানে যে অল্প চেষ্টা করলে, সামান্য হয়তো একটু সময় দিলেই সে এটা অর্জন করতে পারবে, এই জন্য এটাকে বলতে বলা হচ্ছে তারাজ্জি। এরপর হলো লাআল্লাহ, লাউ, হাল। এই তিনটা শব্দ, এই তিনটা শব্দ কখনো কখনো মানে লাআল্লাহ এটাও তামান্নির অর্থে ব্যবহার হয়, অর্থাৎ এগুলো, এটা তো মূলত তারাজ্জির শব্দ, কিন্তু তারাজ্জি থেকে ধার করে কখনো তামান্নির ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবং লাউ, হাল, এগুলোও তামান্নির অর্থে ব্যবহার করা হয় ধার করে, ঠিক আছে, ইওয়াজান। তেমনি ভাবে লাইতা, এটা হলো তামান্নির শব্দ, তবে এটা কখনো কখনো তারাজ্জির জন্য ধার করে ব্যবহৃত হতে পারে। তার মানে শুধু লাইতা দেখলে আমরা তামান্নি বলবো, অথবা শুধু আল্লাহ দেখলে তারাজ্জি বলবো, এরকম বলা যাবে না। বরং আগে পরে অর্থ দেখতে দেখে মিলাতে হবে, যে এখানে আসলে কোন বস্তুটা চাওয়া হচ্ছে, যে এই বস্তুটা কি অর্জন করা অসম্ভব অথবা প্রায় অসম্ভব, অথবা নাকি অর্জন করা সম্ভব। যদি অর্জন করা সম্ভব হয়, সেখানে লাইটা থাকুক, হাল থাকুক, আল্লাহ থাকুক, যাই থাকুক, সেটা তারাজ্জি। আর যদি অর্জন করা অসম্ভব অথবা প্রায় অসম্ভব হয়, সেক্ষেত্রে তামান্নি, সেখানে আল্লাহ থাকুক, লাউ থাকুক, হাল থাকুক, যেটাই থাকুক না কেন। আচ্ছা, আশা করি এতটুকু বিষয় ক্লিয়ার হয়ে গেছে। এখানে আমরা এই বিষয়টা আরেকটু স্পষ্ট করে দিচ্ছি, যে আবেগের তীব্রতায় অলংকারিক কৌশল, তামান্নির ধার করা অব্যয়। কখনো কখনো লাইতা এর পরিবর্তে হাল, লাউ বা লাল্লা ব্যবহার করে তামান্নি প্রকাশ করা হয়। ব্যাকরণের নিয়ম ভেঙে অসম্ভবকে নতুন রূপ দেওয়াই এর উদ্দেশ্য। মানে ব্যাকরণের বা স্বাভাবিক ব্যবহারের নিয়ম ভেঙে নতুন রূপ দেওয়াই এখানে উদ্দেশ্য হয়। যেমন হালের একটা উদাহরণ, হালিল আজমানুল্লাতি মাদাইনা রাওয়াজিউ, বলো দেখি সুখের বিগত মুহূর্তগুলো কি আর ফিরে আসবে। তাহলে এখানে আমরা একটু চিন্তা করি আগে, যে সুখের মুহূর্তগুলো, অর্থাৎ যেই যুগ চলে যায়, যে সময় চলে যায়, সেটা কি আর ফিরে আসবে? তো আমরা সবাই জানি সেটা আর ফিরে আসবে না। তার মানে এটা অসম্ভব একটা বস্তুর আকাঙ্ক্ষা করা হচ্ছে, তাহলে এটা হবে তামান্নি। অসম্ভবকে এমন ভাবে প্রশ্ন করে যেন তা সম্ভব। তেমনি ভাবে লা আল্লাহ, ব্যাকুলতায় অসম্ভবকে সম্ভব করা। যেমন আসির বাল কতা হাল মাই ইউইরু জানাহাহু,
লাআল্লি ইলা মান কদ হাওয়াইতু আতিরু। যে কথা কথা হলো এক ধরনের পাখি, আর সিরবুন হলো মানে ঝাঁক, পাখির ঝাঁক। যে হে কথা পাখির ঝাঁক, কেউ কি ডানা ধার দেবে তোমাদের মধ্য থেকে? হয়তো সেই ডানায় ভর করে আমি প্রিয়জনের কাছে উড়ে যাব। তো কথা পাখি এটা রূপকথার একটা পাখি, ঠিক আছে, ওই পঙ্কিরাজ ঘোড়ার মতো, যে বাস্তবে এটার কোনো অস্তিত্ব নেই। এটা রূপকথা, রূপকথার একটা পাখি। তো রূপকথার একটা পাখি, এই পাখির মানে স্বাভাবিকভাবে এটার অস্তিত্ব নেই, তবে থাকতেও তো পারে। হয়তো এমন জায়গায় এর অস্তিত্ব থাকতে পারে যেখানে কোনোদিন মানুষ পৌঁছা সম্ভব হয়নি। তার মানে এটা মানে পুরোপুরি অসম্ভব না হলেও প্রায় অসম্ভব। কারণ মানুষ, মনুষ্য সমাজের কোনো মানে চলন নেই, চলাফেরা নেই। তেমনি ভাবে সেই পাখিকে আবার বলছে যে পাখি তুমি তোমার দুইটা ডানা আমাকে দাও, ধার দাও, আমি এই ডানা দিয়ে উড়ে যাব। তো পাখি তো পাখি, পাখির ডানা তার ব্যালেন্স, তার দেহের ব্যালেন্স অনুযায়ী ঠিক আছে, এই জন্য সে উঠতে পারে। কিন্তু মানুষকে যদি পাখি তার ডানা দেয়, মানুষকে উঠতে পারবে? এটা প্রায় অসম্ভব, ঠিক আছে। তো এই জন্য বলতেছে যে যে আসিরবাল কথা হাল মাইয়ুইরু জানা, এখানে আমাদের মূলত বোঝার উদ্দেশ্য হলো লাআল্লি, যে লাআল্লা যে এখানে মূলত তারাজ্জির জন্য ব্যবহার হলো, এখানে যে তামান্নির জন্য ব্যবহার হয়েছে এটা বোঝানোর জন্য। এরপর লাউ, এটাও যে আক্ষেপ আকাঙ্ক্ষা বা তামান্নি বোঝানোর জন্য ব্যবহার হয়, তার একটা উদাহরণ। ফাহাল্লানা ফাহাল ফালাউ আন্না লানা কাররাতা ফানাকুনা মিনাল মুমিনিন। কাফেরদের অবস্থা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, কাফেররা সেদিন অর্থাৎ কিয়ামতের মাঠে আফসোস করে বলতে থাকবে, লাউ আন্না লানা কাররাতান, ইস আমাদের যদি আবার ফিরে যাওয়ার সুযোগ থাকতো, ফানাকুনা মিনাল মুমিনিন, তাহলে আমরা মুমিন হয়ে যেতাম। তাহলে এখানে তারা আফসোস করে বলতে থাকবে। তো এটা হলো তাদের একটা তামান্নি, যেটা মানে কখনো সম্ভব নয়। তাহলে আমরা মৌলিকভাবে খোলাসাটা আরেকটু শুনে নেই, যে তামান্নির জন্য মূলত লাইটা ব্যবহার হয়, তবে কখনো কখনো লাউ, হাল, লাআল্লা এগুলো তামান্নির জন্য ব্যবহার করা হয়। আর তামান্নি হলো অসম্ভব অথবা প্রায় অসম্ভব বস্তুর আকাঙ্ক্ষা করা। এর বিপরীত হলো তারজ্জি, যেটা সম্ভব বস্তুর প্রত্যাশা করা, আশা করা। তো এক্ষেত্রে লাআল্লা ব্যবহার হয়, কখনো বা লাইটাও ব্যবহার হয়। তো আমাদের আগ পিস দেখে বুঝতে হবে এখানে আসলে কোনটা বোঝানোর উদ্দেশ্য, মানে তামান্নি বোঝানোর উদ্দেশ্য নাকি তারাজ্জি বোঝানোর উদ্দেশ্য। তো এই ক্লাস এই পর্যন্তই। আমাদের পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ নেদা সংক্রান্ত, সেই ক্লাসেও সকলের অংশগ্রহণ কামনা করছি। আসসালামু আলাইকুম।